তাওহীদের বাণী কালিমা, এটার কি গুরুত্ব এবং ফজিলত, এবং পতাকার মাঝে এটাকে ধারণ করে যত্রতত্র এটা ওড়ানো শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটার বৈধতা রয়েছে কিনা এ সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৪৭তম সূরা সূরাতু মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি শুনে রাখুন, আপনি জেনে রাখুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এই দুনিয়ার বুকে ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মাবুদ নেই, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখুন ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ তাআলা। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই কালিমা বুকে ধারণ করার পর আপনার থেকে যে গুনাহ হয়ে যাবে এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তওবা করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনার গুনাহের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন এবং মুমিন মুমিনাত যারা রয়েছে তাদের সকলের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন শুধুমাত্র নিজের জন্য তওবা করলে হবে না, গোটা উম্মাহের জন্য তাদের গুনাহ ক্ষমা চেয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তিগফার করি, তাহলে অপর ভাইয়ের জন্য যদি কোনো দোয়া করা হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই ব্যক্তির জন্য সেই দোয়াটি কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমার জন্য কিছু চাইতে হয় সর্বপ্রথম ওই দোয়াটা আমার অপর ভাইয়ের জন্য করতে হবে, তাহলে আমার আপনার জন্য কবুল করবেন একজন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমার আপনার জন্য ওই দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আমাদের গতিবিধি এবং আমরা কোথায় অবস্থান করি আমাদের অবস্থান সম্পর্কে এবং আমাদের গতিবিধি সম্পর্কে আল্লাহ তাআলা এই দুনিয়ার সব থেকে ভালো জানেন, ঠিক না? আল্লাহ তাআলাই সব থেকে আমাদের মনের খবর কি, আমাদের গতিবিধি কি, এ সম্পর্কে সম্যক অবগত রয়েছেন একজন, চিল্লায়ে বলেন তিনি কে? এটা হলো সূরাত মুহাম্মাদের 19 নম্বর আয়াত। এরপর সহিহ বুখারী শরীফের 128 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি খালিসাম মিন কলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা খালিসাম মিন কলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা যদি সে অন্তর থেকে বিশ্বাস করে যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য এখানে শব্দ রয়েছে খালিসাম মিন কলবিহি, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে, শুধুমাত্র মুখে পড়লে সেটা কি হবে না, যথেষ্ট হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে। আমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, কিন্তু আমি মুক্তিদাতা, আমার জীবনদাতা, আমার মৃত্যুদাতা, আমার রিজিক দাতা যদি অন্য একজনকে মনে করি, তাহলে এই কালিমা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। অনেক কালিমা পড়নেওয়ালা রয়েছে, অনেক নামাজি ব্যক্তি রয়েছে, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। কি করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন। এর কারণ হলো ওই সকল ব্যক্তি অন্তর থেকে নামাজকে ধারণ করে নাই, অন্তর থেকে কালিমাকে ধারণ করে নাই, বরং লোক দেখার জন্য, লোক বড় নামাজি বলবে, নামাজ পড়তে পড়তে কপালে যদি কালো দাগ হয়ে যায়
তারপরও যদি অন্তরে নামাজকে ধারণ না করে, ইসলামকে ধারণ না করে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করে, তাহলে ওই সকল ব্যক্তিদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। ঠিক না? জানি আমরা হাজী সাহেবদেরকে দিয়ে, দানশীল ব্যক্তিদেরকে দিয়ে, শহীদদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, যাদের মধ্যে খালিসাম মিন কলবিহি, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে, অন্তর থেকে যারা এই কালিমা শরীফকে ধারণ না করবে, বরং লোক দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য যারা কালিমা পড়বে এবং ইসলামের বিধিবিধান পালন করবে, তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা জাহান্নামকে সূচনা করবেন। ঠিক না? অনেকে আমরা জানি না, শুধু গুনাহগার হলেই মানুষ জাহান্নামে যাবে না, বরং গুনাহ শুধুমাত্র নামাজ না পড়া, হজ না করা, যাকাত না দেওয়া, এগুলো গুনাহের কাজ না, বরং অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা শরীফ ধারণ করার পর যদি কোনো ব্যক্তি তার সামাজিক যে কর্মকাণ্ড রয়েছে, অপর ভাইয়ের সঙ্গে যে সকল আচরণ, মুআমালাত, মুআশারাত রয়েছে, এই সকল বিষয়ের প্রতি যদি ভ্রুক্ষেপ না করে, তাহলে ওই সকল ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। ঠিক না? তো এই জন্য কালিমা শরীফ এটা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে প্রথম অংশ আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ 47তম সূরা এর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর এর পরবর্তী অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তার পরবর্তী সূরা 48তম সূরা সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল এবং তার সঙ্গে যারা থাকে, তার সাহাবায়ে কেরামের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সঙ্গে থাকে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের সম্পর্কে কঠিন, রুহামাউ বাইনাহুম, এবং পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা করে। কি করে? অর্থাৎ কাফের মুশরিক যারা রয়েছে, ইসলামের শত্রু যারা, তাদের সঙ্গে তারা কঠোর আচরণ করে ইসলামের বিধিবিধান সম্পর্কে। পক্ষান্তরে যারা মুমিন রয়েছে তাদের সঙ্গে তারা কেমন আচরণ করে? কোমল আচরণ করে। সূরা ফাত 48তম সূরা এর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের আরো একটি বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদেরকে আপনি দেখবেন তারা রুকু এবং সিজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় তাদেরকে আপনি দেখবেন, এবং তাদের কপালে সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের কপালে নামাজের চিহ্ন তারা অঙ্কিত করেছে, নামাজের দাগ পড়ে গিয়েছে। এবং সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের এই বৈশিষ্ট্য সম্পর্কিত বর্ণনা আল্লাহ তাআলা পূর্ববর্তী আসমানী কিতাব তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ। কাদের কথা? সাহাবায়ে কেরামের কথা আল্লাহ তাআলা কোথায় বর্ণনা করেছিলেন? তাওরাত এবং ইনজিলে। তাওরাত কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল? কোন নবীর উপর? হযরত মূসা আলাইহিস সালামের উপর। এবং ইনজিল নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর। এই দুই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য, কাফেরদের ব্যাপারে কঠোর এবং মুসলমানদের ব্যাপারে তারা কোমল হৃদয়ের অধিকারী, এবং তারা রুকু সিজদা অবস্থায় থাকবে, তাদের কপালে রয়েছে নামাজের চিহ্ন,
এ সম্পর্কিত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেভাবে দিয়েছেন, তাওরাত এবং ইনজিলের মধ্যেও আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের এই অগ্রগতির একটি উদাহরণ আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বলেন, কাযারইন আখরাজা শাতাআহু ফাআযারাহু ফাস্তাগলায ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ তাআলা বলেন, তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো, একটি বীজ যখন রোপণ করা হয়, ওই বীজ থেকে সর্বপ্রথম কি বের হয়? কি বের হয়? কি বের হয়? গাছ বের হয় না, পাতা বের হয়। কি বের হয়? পাতা। সর্বপ্রথম কি গাছ বের হয়? ওখান থেকে দুইটা পাতা, এরপর আস্তে আস্তে গাছ উপরের দিকে ওঠে, পাতা দুইটা দিকে দুই দিকে যায়। আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন, যেভাবে প্রথমে দুইটা পাতা ওই বীজ থেকে আস্তে আস্তে কোমল পাতা, ছোট্ট পাতা এবং নরম পাতা বের হয়। এরপর সেখান থেকে আস্তে আস্তে 1-2 বছরের মধ্যে এমন বিশাল গাছ তৈরি হয়, যে গাছ কাটার জন্য শক্তিশালী কয়েকজন মানুষের প্রয়োজন হয়, ঠিক না? অনুরূপ ভাবে ইসলাম যখন প্রথম এসেছে, তখন ছোট্ট ইসলাম, একজন নবী এবং তার একজন উম্মত, রাসূলের উম্মত সর্বপ্রথম ছিলেন। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একজন মহিলাকে। একজন মহিলা, নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল ক্ষেত্রে পুরুষদের থেকে মহিলারা অগ্রগামী, ঠিক না? ইসলামের প্রথম শহীদ ছিলেন একজন নারী, তার নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল ক্ষেত্রে মহিলার। অনুরূপ ভাবে সর্বপ্রথম ইসলামের জন্য বড় অঙ্কের টাকা দান করেন একজন মহিলা। অনুরূপ ভাবে ইসলামের অনেক বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদের মাধ্যমে সেটার সূচনা করেছেন। এই জন্য নারীদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। জাহেলি যুগের ওই বর্বর সমাজ ব্যবস্থা থেকে, যেখানে নারীদেরকে সমাজের বোঝা মনে করা হতো এবং নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেখান থেকে উঠিয়ে আল্লাহ তাআলা নারীদেরকে 3য় স্থান পর্যন্ত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? 3 নাম্বার পর্যন্ত আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইসলামের এবং সাহাবায়ে কেরামের বর্ণনা করেন, ইসলাম প্রথম ছিল, দুর্বল ছিল এবং 2-1 লোক নিয়ে গোপনে ইসলামের বিধিবিধান পালন করা হতো। এরপর যখন ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এখন সারা বিশ্বের এই কালেমা পড়নেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়নেওয়ালার সংখ্যা সারা বিশ্বে এখন প্রায় 200 কোটি। অর্থাৎ সারা বিশ্বের 1/4 ভাগ, প্রায় 25% হলো মুসলমান। কারা? মুসলমান। সব থেকে বেশি সংখ্যায় হলো খ্রিস্টানরা। এরপর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি, তাদের সংখ্যা প্রায় 25% সারা বিশ্বে। এই জন্য এই কালিমা যেভাবে আমাদের অন্তরে ধারণ করতে হবে, অনুরূপ ভাবে আরেকটি বিষয় হলো, সারা বিশ্বের 2টা দেশের পতাকার মধ্যে এই কালিমার রয়েছে। কয়টি দেশের? একটা হলো সৌদি আরবের পতাকা, সবুজ রঙের পতাকার মধ্যে এই কালিমা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটি দেশের পতাকার মধ্যে রয়েছে, সেই দেশটার নাম কি? নাম কি? আফগানিস্তান। আমরা জানি না, আফগানিস্তানের সাদা পতাকা, তার মধ্যে কালো রঙের কি রয়েছে? এই কালিমা রেখা রয়েছে। 2টা দেশের এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত 2টা দেশের পতাকা রয়েছে। তো এই কালিমা খচিত পতাকা যেভাবে ওই 2 দেশের মধ্যে ব্যবহার করে, অনুরূপ ভাবে সাধারণ মানুষ যত্রতত্র এই কালিমার পতাকা তারা উড্ডয়ন করতে পারবে কিনা? সর্বপ্রথম এই কালিমার মর্যাদা আমাদেরকে জানতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তি তার গুনাহের কারণে জাহান্নামে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির পক্ষ হয়ে, সে যেহেতু কালিমাকে ধারণ করেছিল, তার পক্ষ হয়ে একটি চিরকুটে আল্লাহ তাআলা এই কালিমা লিখে
ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তার যেহেতু কোনো নেকি নাই, শুধুমাত্র এই কালিমায় সে বিশ্বাসী ছিল, এই কালিমাটা তার গুনাহের অপোজিটে অর্থাৎ নেকির পাল্লায় দিয়ে দাও, তখন দেখা যাবে তার পাহাড় পরিমাণ গুনাহের তুলনায় এই কালিমার পতাকা, এই নেক আমলের এই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তাহলে কালিমার মর্যাদা কতটা বেশি। অনুরূপ ভাবে একটি সহিহ হাদিস, অনেক মুহাদ্দিস এটাকে জয়ীফ বলেছেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটাকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি এই দুনিয়ার বুকে তার ভুলে যাওয়ার কারণে গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন, এরপর আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় প্রেরণ করেন। তিনি 100 বছর ক্রন্দন করার পর যখন আল্লাহ তাআলার কাছে তিনি তওবা করছেন, তার তওবা কবুল হয় না। এক পর্যায়ে তিনি বললেন, হে আমার প্রভু, আমি আপনার কাছে শেষ জামানার নবী, যার উপর আপনি কালিমা দিবেন, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে নবীকে আপনি দিবেন, ওই নবীর ওসিলা করে আপনার কাছে আমি দোয়া করছি, আপনি আমার তওবা কবুল করুন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা জানা সত্ত্বেও আদম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি এই নামটি কোথায় পেয়েছো এবং এই কালিমাটি কোথায় পেলে? তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, আমি যখন আলামে আরওয়াহে ছিলাম এবং জান্নাতে যখন আপনি আমাকে রেখেছিলেন, তখন আমি আপনার আরশে আযীমের পায়ায় এই কালিমা লেখা দেখেছিলাম। সুবহানাল্লাহ। কোন কালিমা? এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান থেকেই আমি বুঝতে পারলাম যে আপনার নামের পাশে এমন একজনের নাম হতে পারে যার উসিলা করে যদি আমি দোয়া করি তাহলে অবশ্যই আপনার দরবারে কবুল হবে, কারণ তিনি হবেন সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। এই জন্য আমি তার ওই নাম ধরে আমি আপনার কাছে তওবা করেছি। আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামের তওবা কি করলেন? কবুল করলেন। এটাই হলো কালিমার মর্যাদা। অনুরূপ ভাবে এই কালিমাটা মুহূর্তের মধ্যে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে সরিয়ে তাকে জান্নাতবাসী করতে পারে। সহিহ বুখারী শরীফের 128 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির 3181 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদের 3383 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার একত্ববাদকে বিশ্বাস করে, তার সঙ্গে কেউ শরীক নেই, এটা অন্তর থেকে বিশ্বাস করে একবার যদি কেউ কালিমা পড়ে নেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই কালিমার ওসিলাতেই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিছুই লাগবে না, কি শুধুমাত্র কালিমা যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে এই কালিমাই হলো, এটা হলো পাসপোর্টের সমান। কিসের সমান? কোন দেশে যাওয়ার জন্য যেভাবে ওই দেশের একটি অনুমতি পত্র লাগে, সেটা হলো পাসপোর্ট, অনুরূপ ভাবে জান্নাতে যাওয়ার পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলেছেন, আফযলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির। এই দুনিয়ায় যত জিকির রয়েছে, আল্লাহ তাআলার স্মরণের যত মাধ্যম রয়েছে, এর মধ্যে সর্বোত্তম মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই কালিমার মর্যাদা অনেক কম নাকি বেশি? কম নাকি বেশি? অনেক বেশি। তো এই জন্য এই কালিমার মর্যাদা যেহেতু বেশি, এই জন্য দেখা যায় সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকায় যদিও কালিমা রয়েছে, তারপরও তাদের যত্রতত্র এই কালিমার পতাকা উড়ানোর অনুমতি সৌদি সরকার দিছে? দেয় নাই। অনুরূপ ভাবে আফগানিস্তানেও সরকারি বিভিন্ন অফিস আদালত বা সরকারি বিভিন্ন কার্যক্রমে এই পতাকার ব্যবহার কি রয়েছে। এই জন্য গতকালকে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হযরত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
হাফিজাহুল্লাহ তার নেতৃত্বে একটি মিটিং অনুষ্ঠিত হয় এবং সেখানে এই বিষয়ে আলোচনা হয়। বর্তমান যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপের ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, তারপর পর্তুগাল, এই সকল দলের মনে হয় সাপোর্টার বেশি, ঠিক কিনা? আমি যতটুকু শুনেছি বা জানি, তো এই সকল দেশের পতাকা যত্রতত্র উড়ানো হচ্ছে। এখন ওইটার দিকে লক্ষ্য করে, যেহেতু ইহুদি বা খ্রিস্ট দেশের পতাকা উড়ানো হচ্ছে, মুসলিম কিছু দিন দরদি কিছু ভাই তারা ওটার অপোজিটে কালিমার পতাকা তারা উড়াচ্ছেন, আমরা ইতিমধ্যে কি লক্ষ্য করেছি। কিন্তু এই কালিমার মর্যাদা যেহেতু আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন, ব্রাজিলের পতাকা যদি যত্রতত্র পড়ে থাকে, আর্জেন্টিনার পতাকা যদি যত্রতত্র পড়ে থাকে, এটাতে কি কবিরা গুনাহ হবে? হবে না। কিন্তু কালিমার পতাকা যদি আমার আপনার অসাবধানতা বশত যদি পদদলিত হয়, কোথাও যদি মাটির নিচে পড়ে যায়, অথবা কোথাও যদি সেটার বেহুরমাতি হয়, অসম্মান হয়, তাহলে এটার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন, ঠিক না? এই জন্য আরো একটি বিষয় রয়েছে, ভূ রাজনৈতিক দিক থেকে যেহেতু দেশের সরকার, আমরা যেহেতু আমাদের পরিবার নিয়ে, আমাদের মসজিদ নিয়ে বা আমাদের সমাজ নিয়ে আমরা চিন্তা করি, সরকার চিন্তা করেন পুরা দেশের ভালোর জন্য, তারা চিন্তা করেন। একবার আল্লাহ রসুল হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, ফিতনার আশঙ্কায় অনেক জায়েজ কাজকেও সাময়িকভাবে পরিহার করতে হয়। আল্লাহ রসুল বললেন, হে আয়েশা, যদি ফিতনার আশঙ্কা না হতো তাহলে আমি এই কাবা শরীফকে ভেঙে মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে হাইয়া ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময় তিনি যেভাবে নির্মাণ করেছিলেন এই কাবা শরীফকে পুরা বড় করে, হাতিমে কাবা সহ অনেক বড় স্ট্রাকচারে আমি এই কাবা শরীফকে নির্মাণ করতাম। কিন্তু যদি আমি এখন সংস্কারের উদ্দেশ্য এই কাবা শরীফকে ভাঙতে যাই, তাহলে সমাজের মানুষ আমাকে ভুল বুঝবে। এই জন্য আমি কাবা শরীফ পুনর্নির্মাণের উদ্যোগ নাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বিচক্ষণতা, ফিতনার থেকে বাঁচার জন্য তিনি কাবা শরীফকেও পুনর্সংস্কারের কাজ কি তিনি করেছেন? করেন নাই। অনুরূপ ভাবে হুদায়বিয়ার সন্ধির সময় যখন আল্লাহ রসুলের নামের পাশে রসুল্লাহ এই নামটা বাদ দেওয়ার জন্য কাফেররা বলল, আমরা এখানে মুহাম্মাদের সঙ্গে চুক্তি করতে আসছি, যদি রসুল্লাহ আমরা তাকে মানতাম, তাহলে আমাদের সঙ্গে আর তোমাদের সঙ্গে তো কোনো বিরোধ নাই, এজন্য এই রসুল্লাহকে কেটে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি কাটতে পারবো না, আপনাকে আমি রসুল হিসেবে মেনেছি, এটা আমি কাটতে পারবো না। রসুল নিজে হাত দিয়ে ওই রসুল্লাহকে কেটে দিলেন সাময়িকভাবে, ইসলামের বড় বিজয়কে ত্বরান্বিত করার জন্য, ঠিক না? এই জন্য ফিতনার আশঙ্কা থেকে, যেহেতু ভূ রাজনৈতিক দিক থেকে আমরা একটি ছোট্ট দেশ বাংলাদেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদের আশেপাশে বিধর্মীদের অনেক রাষ্ট্র রয়েছে, তো এই জন্য ভূ রাজনৈতিক দিক থেকে এটাকে সুবিধা নিয়ে, যেখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, কালিমার পতাকা দেখে এইভাবে বহির্বিশ্বেও এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীর পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আমরা রয়েছি, এটা তো অবশ্যই জায়েজ একটি কাজ, কিন্তু আল্লাহ রসুলও অনেক জায়েজ কাজ ফিতনার আশঙ্কায় সেটার থেকে কি থেকেছেন? বিরত থেকেছেন। তো এই জন্য আমরা কালিমাকে ধারণ করব, একদিন সারা বিশ্বে এই কালিমার পতাকা আমরা উড্ডয়ন করবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা সাময়িকভাবে এটার থেকে আমরা বিরত থাকব, কারণ এটা জায়েজ, আমার আপনার জন্য ফরজ ওয়াজিব কিছু না। কিন্তু বহির্বিশ্বে এটাকে কেন্দ্র করে হয়তো ফিলিস্তিনের মতো সেখানে একটি রাষ্ট্র যার উপরে হামলা চালানোরও কি আশঙ্কা থাকতে পারে। তো এই জন্য এটাকে কেন্দ্র করে, যেমন যশোর জামিয়া ইসলামিয়ায় আমাদের পাইকগাছারই একটি ছেলে, ওই যে যেমন খুশি তেমন সাজতে হামাসের পোশাক পরে একটা আরবিতে বক্তব্য দিয়েছিল, আছে না? ওটাকে কেন্দ্র করে সারা বিশ্বে এই যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, একটা অপপ্রচারের চেষ্টা অন্যান্য বিশ্ব মহলদের পক্ষ থেকে চালানো হয়েছিল। তো এই জন্য আমরা এই ব্রাজিল, আর্জেন্টিনা